ধানের শীষে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সবাই বলে খালেদা জিয়া, সবাই বলে খালেদা জিয়া। আজকে 11 শাহবাজপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিশাল একটি জনসভার আয়োজন করা হয়েছে, গণমিছিল। আজকের এই মিছিলের সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান, সাধারণ সম্পাদক আজকের লড়াকু সৈনিক বিপ্লবী নেতা আজকের মীর আলতাফ হোসেন সোহাগ, সিরিয়া সহ সভাপতি জনাব এমরত টাকা, যিনি অত্যন্ত পরিশ্রম করে সুসংগঠিত রাজপথে প্রত্যেকটি প্রোগ্রামে থেকেছে, সেই এমরত টাকাকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করবো না। আজকে সারা বাংলাদেশে একটি ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। সরকার থেকে, প্রধানমন্ত্রী থেকে নির্বাচনপত্র যতগুলো বাংলাদেশের সংগঠন আছে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি নির্বাচন করেছে বন্ধুরা। তাই আমি বলতে চাই, আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন অত্যাচার করেছে। তারা পীরখানায় 97 ব্রিগেডের জেনারেল ক্যাপ্টেনকে হত্যা করেছে। তারা শাপলা চত্বরে হেফাজত ইসলামকে আল্লাহ শ্রমিক আটকায় নিয়ে অন্তরে হত্যা করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি বিএনপি নেতাকর্মীকে মামলা, হত্যা, গুম করে এবং আইনে ভর করে সেখানে মানুষকে হত্যা করেছে বন্ধুরা। আজকে বাংলার জমি থেকে বেগম শেখ হাসিনা জবান হয়ে গেছে। জবান নয় শুধু, এই বাংলার জমিনে আর কোনোদিন এই শেখ হাসিনার জায়গা হবে না। এবং সবাইকে বলতে চাই, অনেক অত্যাচার করেছে, আর বাংলার জমিনে আপনাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন আল্লাহর জমিন, এই বাংলার জমিন খালেদা জিয়ার জমিন। খালেদা জিয়া তো কষ্ট করার পরেও বাংলার জমিন ছাড়া নয়। আর শেখ হাসিনা দিল্লি গিয়ে বসে হয়েছে। আপনি জনগণের কথা কখনো ভাবেন না। আপনি ভেবেছেন আপনার পরিবারের কথা, আপনি ভেবেছেন আপনার নেতা কর্মীর কথা, কখনো জনতার কথা ভেবেন না। তাই এই জনতা শুধু আপনাকে না, ইউনিয়ন পরিষদের যদি একজন মেম্বারও ভোট চুরি করে থাকে, সেও প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আপনাকে বলতে চাই, অনেক প্রহার দিয়েছেন, অনেক ক্ষতি করেছেন, বিএনপির বুকে অনেক আঘাত করেছে। বিএনপি একটি পোস্টার 11 নম্বর শাহবাজপুরে লাগাইতে পারে না। আপনার নেতৃত্বে, যুবলীগের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে সমস্ত জেলার ছবি ফেস্টন আমাদের ধীরে ধীরে আগুন লাগাইছে, বিএনপি আগুন লাগাইছে। তাই বলতে চাই, আয়ুব খান হুঁশিয়ার, আপনি ইউনিয়ন পরিষদে একটা পাও রাখলে আপনি অস্তিত্ব ঠিক থাকবে না। এখন থেকে এই পরিষদ বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ করবে। সকলকে ধন্যবাদ জানাই। সুসংগঠিত যারা মিছিল আসছেন সকলকে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘজীবী হন, আগামী দিনে এগিয়ে যাবেন। বিএনপির দুর্গ করে তুলেন প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি মহলায়, প্রত্যেকটি জায়গায় বিএনপি সুন্দর করে তুলবেন, এই আশা করতে শোনাকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, এক মিনিট মেরে মোহাম্মদ আলী জিন্দাবাদ। আমরা 2024 সালে দেশ স্বাধীন হলো। আমাদের ছাত্র জনতা তাদের বুকের কাঁটা রক্ত দিয়ে বাংলাকে আবার নতুন করে স্বাধীন রূপে স্বাধীন করে নিয়ে গিয়েছে। সেই শহীদ ভাইদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। যারা আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করে ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
তিনটার ওভার সেই এক টাকার পায় না ঘরে ঘরে কাট দেয় ঘরে ঘরে কাট আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য করছি সাবাসপুর ইউনিয়ন পার্টি দলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানুকে। এক নম্বরের সভাপতি সেটা আমি 11 নং সভাপতি ইউনিয়ন অন্তর্গত 1 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের মাইকের কাছে আসার জন্য অনুরোধ করছি। 1 নং ওয়ার্ড বিএনপির আগাবাড়ি সভাপতি এবং সেক্রেটারি, 2 নং ওয়ার্ড বিএনপি 11 নং সভাপতি ইউনিয়ন অন্তর্গত বিহার জেলার সংগ্রামী সভাপতি ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সেক্রেটারি। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং সভাপতি ইউনিয়ন অন্তর্গত 3 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ দুলাল কাকাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়বাদী দল কর্তৃক আয়োজিত 11 নং সভাপতি ইউনিয়ন স্বৈরাচারী চেয়ারম্যান পতনের গণ মিছিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আতাউর রহমান এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই বিগত স্বৈরাচারী চেয়ারম্যান আমাদের ইউনিয়নে যে সমস্ত কীর্তিকলাপ করেছেন তার একটি বাস্তব প্রমাণ আমি নিজে। এই স্বৈরাচারী চেয়ারম্যান আমার নামে 4টি মামলা দিয়েছে। আমি কোন জায়গায় মারামারি করেছি? উনি বলেছে জামালপুর থানা ভাঙিয়েছি, বলুলা মারামারি করেছি। এই স্বৈরাচারী চেয়ারম্যান আমার নামে 4টি মামলা দিয়েছে। ভাই আমার, এই স্বৈরাচারী চেয়ারম্যান কয়েকদিন আগে বলেছে আমি খবর দেখি না, আমি খবর তৈরি করি। আমি বলছি আজ আপনি কোথায় আছেন? আসেন, খবর তৈরি করে যান, দেখে যান 11 নং ইউনিয়নের লোক আপনাকে কি বলছে। এই স্বৈরাচারী চেয়ারম্যান, স্বৈরাচারী শেখ হাসিনা অভ্যন্তরীণ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিল তার স্বৈরাচারী মন্ত্রীদের ইউনূসকে ধরে নিয়ে গেলে যমুনা সেতু থেকে তাকে ফেলে দেন। আজ সেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী উনি কোথায় আছেন? দেখেন আয়না ঘর, যে আয়না ঘরের কোনো অস্তিত্ব নয়, দেখলে সবার শরীরে শিহরণ উঠে। প্রতিবাদ করে কঠোর জবাবদিহি করতে হবে। তাই আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই পরিষদের, শাহবাজপুর পরিষদের কোন কার্যক্রম, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে যত কার্যক্রম আছে আজকের পর থেকে যে বাইরে, পরিষদের বাইরে কোনো কার্যক্রম চলবে না। যে সমস্ত কাজ হবে পরিষদের ভিতরে হতে হবে ইনশাআল্লাহ। পরিষদের বাইরে যে কোনো কাজ করবেন না। দ্বিতীয়, তাদের পরিচয়পত্রের দরকার। যারা তাদের পরিচয়পত্রের দরকার তারা সেই সরকারি চেয়ারম্যানের কাছ থেকে আর কোনো সহায় নেবেন না। এই সহায় কোনো কাজে আসবে না। আপনারা আসবেন, পরিষদের সেক্রেটারি আছে, উনি সই করে দিব, ওনার কাছে জমা রেখে যাবেন, উনি টিআরওর কাছ থেকে সই করে এনে আপনাদের দিব। এতে কোনো সমস্যা হবে না। ওই স্বৈরাচারী চেয়ারম্যানের আর কোনো
সচিঙ্গা স্যার আপনারা বলবেন না পরিষেবা আমাদের আমরা সময় একটু থাকলে যারা ধরে থাকবে না আর এই ধারণা আমরা কি করে প্রবেশ করতে হবে আমি এই মুহূর্তে বাইরে সামনে আমি বিশেষ অনুরোধ করছি পাঁচজন মার্কেটের সম্মানিত সভাপতি সম্পর্কে বাইরের সামনে আসার জন্য আমি বিশেষ অনুরোধ করছি পাঁচজন মার্কেটের সম্পর্কে আমি বিশেষ অনুরোধ করছি পাঁচজন মার্কেটের সম্পর্কে সাথে দেও খুগা বিশেষভাবে অনুরোধ করছি 8 নং ওয়ার্ড আমি বিশেষভাবে অনুরোধ করছি 8 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে মাইকের সামনে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি 8 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আমি বিশেষভাবে অনুরোধ করছি 9 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে মাইকের সামনে আসার জন্য এই মুহূর্তে আপনারা যারা এই খুনি হাসিনা স্বৈরাচার সরকারের পতনের উল্লাস হিসাবে যারা এখন শহরপুর ইউনিয়নকে একটি শৃঙ্খল মুক্ত রাখার জন্য স্বৈরাশাসক পড়ানোর পর ইউনিয়নকে একটা শৃঙ্খলা মুক্ত রাখার জন্য যারা একত্র হয়েছে এবং তাদের মাধ্যমে যারা এই স্বৈরাচার খুনি হাসিনা পতনের উল্লাস হিসাবে যারা বক্তব্য রাখার জন্য আসবে তারা মাইকে আসতে পারে। তারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ গুরুত্বপূর্ণ পদে আছেন, কিন্তু ইউনিয়ন পরিষদের মাঠে নাই। আপনারা রাস্তায় বা দোকানে বসে আছেন, তারা খুশি হয় আমাদের ইউনিয়ন পরিষদের মাঠে এসে বসতে হন। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 11 নং শহরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাহমুদকে বিশেষ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনি যেখানে থাকেন না আমাদের বাইরে আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 11 নং শহরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাহমুদকে। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 11 নং শহরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাহমুদকে। আপনি যেখানে আছেন না কেন আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 11 নং শহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাষ্ট্রপতি
আগামী সাধারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজকে সাধারণ ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে উপস্থিত চট্টগ্রাম সভাপতি আগামী সাধারণ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আতর রহমান সাহেব, উপস্থিত সাধারণ ইউনিয়ন বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব পীর আলতাফ হোসেন সুরহান, উপস্থিত সাভারপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সভাপতি এমারত হোসেন, উপস্থিত জাতীয় যুবদল জামাত সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শফিক ইসলাম শফিক ভাই, উপস্থিত সাভারপুর ইউনিয়ন বিএনপি তথা সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলে বলতে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করেছি, সাভারপুর ইউনিয়নের যে লোকমনিত চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল। আপনি নৌকার প্রতিনিধি, আপনি কিন্তু জনগণের প্রতিনিধি না। তাই আপনার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনাদের নেত্রী আপনাদের রেখে, আপনাদের বিপদে রেখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর আপনারা নৌকা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি হয়ে আপনারা এখনো পদত্যাগ করেন নাই। আপনারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে আমরা জাতীয় দল সহ ছাত্র সমাজ, শ্রমিক ঐক্য, জনতা সবাই মিলে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করিব। কাজেই আপনার প্রতি বক্তব্য শেষ করার আপনাদের বিনয় অনুরোধ জানাচ্ছি, অতি তাড়াতাড়ি আপনি স্বেচ্ছায় পদত্যাগ করে জনতার কাতারে এসে দাঁড়ান। তা না হলে আপনার নেত্রীর মতো, আপনার উত্তমান কর্মকর্তার মতো আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কাজেই আপনারা এই পরিষদের নৌকার প্রতিনিধি হয়ে যে পরিমাণ দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, গরিব দুঃখীদের হক মেরে খেয়েছেন, আমরা সেই অন্যায় অবিচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, যদি এই নৌকার প্রতিনিধি যদি স্বেচ্ছায় যদি পদত্যাগ না করে, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত পদত্যাগ না করবে, আমাদের এই কর্মসূচি যেন অব্যাহত থাকে, এই উদ্যোগটা আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত এবং সেবাকে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মজুমাকে তার গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে বক্তব্য রাখবেন, এখন সাভারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুবদলের সদস্য সচিব, রাজপথের লাগান সৈনিক সাধু ভাইকে তার বিশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করবে। আজকে বাংলার লক্ষ লক্ষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শত শত বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশের এবং
একচ্ছত্র স্বৈরশাসন কায়েমকারী বাংলার ঘোষিত শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে আমাদের অধিকার আমাদের সংগ্রাম করতে পারছি। এর জন্য আজকে বাংলাদেশের যে সমস্ত ছাত্র শহীদ হয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমরা শুধু এই দেশের স্বৈর শাসক শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম। এই স্বৈর শাসক শেখ হাসিনার শুধু পদত্যাগ হয়নি, তিনি এই দেশ থেকে এই বাংলা থেকে ত্যাগ করেছেন। আমরা এই সাথে আমরা আজকে ছাত্র জনতার আন্দোলনে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা এই ধারাবাহিকতায় বাংলাদেশের যে ভোটবিহীন সরকার ছিল সেই সংসদকে বাতিল করে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে যত ইউনিয়ন পর্যায়ে যত নির্বাচন হয়েছে, যত প্রতিনিধি আছে, আমরা তাদের পদত্যাগ চেয়েছি। ইতিমধ্যেই আমরা তাদের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে পেরেছি। ইনশাআল্লাহ তাদের পদত্যাগ নিশ্চিত হবে, এই আশা আমরা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হক, রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জিন্দাবাদ, আগামী দিনে ভবিষ্যৎ রাষ্ট্রবাদ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সাধু ভাইকে বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ৯ নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি, ৩ নং যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সেই সাথে আপনারা যারা চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে এবং তার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে তার প্রতি আকৃষ্ট প্রকাশ করে যদি কিছু কথা বলতে চান তাহলে আপনারা মাইকে আসতে পারেন। আপনাদের ক্ষোভ এবং তার প্রতি যে ঘৃণা, সেই ঘৃণা প্রকাশ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ জনতার রক্তের বিনিময় আজকে স্বৈরাচার মুক্ত বাংলা, হাজারো লক্ষ কোটি মানুষের মুক্তি। আমি একটি কথাই বলতে চাই, আজকে যে সমস্ত ছাত্র ছাত্রী ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের রুহির মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি একটি কথাই বলতে চাই, যারা ভোটবিহীন, ভোট চোর, ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছেন, শহীদ চাই যদি পদত্যাগ না করেন আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই, আমরা যারা এক দফা দাবি আন্দোলন নিয়ে দীর্ঘদিন রাজপথে ছিলাম, আমরা এখনো আছি। স্বৈরাচার শাসন মুক্ত করে আমরা আবার একটি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা জয়লাভ করেছি। সংগ্রামী সাথী বন্ধুরা, একটি কথাই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এই চামচা বাহিনী, সন্ত্রাসী লীগ, তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যদি কোন শাহবাজপুর ইউনিয়নে ষড়যন্ত্র করে থাকে তাদেরকে কোন প্রকার ছাড় দেবে না বিএনপি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি এতটুকু উদাহরণ আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, একটুকু শাহরাস্তালি বেগম ভাই জিন্দাবাদ, শাহবাজপুর ইউনিয়ন সকল নেতাগণকে জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সুমন ভাইকে বক্তব্য রাখার জন্য। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 11 নং ইউনিয়ন সহসভাপতি মাহমুদ মিলন ভাইকে তার বিশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।